সালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে একটা জরুরি খবর আসছে। বিশকেকের ভিতরে পুলিশ ধরতেছে, অভিযান চলছে। তো টেনশনের কারণ নাই। একটা গার্মেন্টস থেকে 30 জন লোক বাহির করে দিয়েছে, অবৈধ যারা আছেন। এখন যেখানে আছেন, যে অবস্থায় আছেন, ওই অবস্থানে থাকেন। বাহিরে চলাফেরা করেন না, বাহিরে কেউ যায় না, ঠিক আছে না? বাইরে চলাফেরা কম করেন। পাসপোর্ট সাথে রাখেন। আপনার পাসপোর্টটা 2124 আওয়ার্স সাথে রাখবেন। ইন কেস যদি আপনাকে ধরে না ছাড়ে, তো আপনার পাসপোর্ট সাথে থাকলে আপনি একটা কিছু করতে পারবেন। সাথে কিছু টাকা রাখেন। মোটা দাগে কথা বলে দিচ্ছি, সাথে কিছু টাকা রাখেন। 4 থেকে 5,000 শ্রম রাখেন সাথে। 5,500 মতো লগে রাখেন। আর ঘাবড়েন না, সাহায্য করার মালিক আল্লাহ, ঠিক আছে? কোরআনের আয়াত আছে, এটা পড়েন যদি পারেন। সূরা ইয়াসিনের 7 নম্বর আয়াত। সূরা ইয়াসিনের 7 নম্বর আয়াতটা পরে শরীরে ফু দেন, ঠিক আছে? ওইটা পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য করবে। আর যদি পারেন মানে যেখানে থাকেন সেখান থেকে বাইরে হবেন না। আমার এখানেও আলহামদুলিল্লাহ আমি তো আছি, কিন্তু আমার লোকগুলো তো বেশিরভাগই বোঝেনি তো, সব গার্মেন্টসে তো অবৈধ লোক। আমার এখনও আছে, আমার জন্য দোয়া করেন। আমার লোকজনকে আল্লাহ হেফাজত করুক। আর মোবাইলে যদি কারো কোনো তথ্য থাকে, সবাই কম বেশি তো ব্যবসা করেন, তথ্যগুলো ডিলিট করে দেন। পাসপোর্ট টাসপোর্ট যা আছে এগুলো সব ডিলিট করেন। পাসপোর্ট টাসপোর্ট যা আছে মোবাইলের ভিতরে সব ডিলিট করেন। ডিলিট না করলে একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? সব কিছু মোবাইল থেকে ডিলিট করে দেন, সেটা সবচেয়ে উত্তম হবে। আমিও ডিলিট করে দিচ্ছি, আপনারাও ডিলিট করে দেন। কারণ ভাই, বিদেশে বাড়িতে আমাদেরকে আল্লাহ আছে, বাকি মনে রাখতে হবে এরা আমাদেরকেও আপন না। হ্যাঁ, আপনি ঘাবড়াবেন না ইনশাল্লাহ। আর যে বললাম না, সূরা ইয়াসিনের 7 নম্বর আয়াত পড়েন, ওয়াজআলনা মিন বাইনা আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশায়নাহুম ফাহুম লা ইবসিরুন। এই আয়াত পড়ে শরীরে ফু দেন। যারা পারেন পড়েন, না পারলে দেখেন সূরা ইয়াসিনের 7 নম্বর আয়াত। টেনশনের কারণ নাই। বাংলাদেশে যার যার আত্মীয় স্বজন আছে, তারা এই মেসেজটা পাইলে আপনাদের বিশকেক বা কিরগিজস্তানে যেখানে আছে একটু লোকজনকে সতর্ক করেন। জানুয়ারি 8-10 তারিখের ভিতরে আবার নতুন রুলস আসতেছে, পরিবর্তন আসতেছে, জানি না কি পরিবর্তন করে। আমি সৌদি যাইতাম, যাওয়া অফ করছি যে এগুলো দেখে যাই পরিস্থিতিটা কি, কোন দিক মুভ নেয়, এগুলো দেখে তারপরে আমি সামনের দিকে বাড়ি। এখন যদি পরিস্থিতি না বোঝে, সামনের দিকে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না, ঠিক আছে? আর দোয়া করেন যে যার অবস্থান থেকে, ইনশাআল্লাহ দোয়াই ইউজ করেন। অলরেডি ওই যে উসবাজারে কিছু ধরছে আবার ছাইড়েও দিছে। আর একটা ফ্যাক্টরি 30 জন লোক অবৈধ ছিল, সব নিয়ে বাইরে করে দিছে, কারণ মালিকের সবচেয়ে বেশি জরিমানা হবে। তো সাবধান থাকেন। দোয়া করি সবার জন্য, আল্লাহ সবার হেফাজত করুক, আল্লাহ আমাকেও হেফাজত করুক, আমার ওয়ার্কারদেরকে হেফাজত করুক। লড়াচড়া কম করেন সবাই। আর টিকিটের রেট অতিরিক্ত বেড়ে গেছে। যারা দেশে যাবেন, এখন 1 লাখ টাকার ভিতরে টিকিট পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, ফ্লাই দুবাই আছে, এয়ার আরাবিয়া বন্ধ। এয়ার আরাবিয়া মনে রুট বন্ধ করছে নাকি জানি না, এয়ার আরাবিয়ার টিকিট পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, এক্সিট ভিসাটাও হচ্ছে না। আমি একজনের তো নিচে এক্সিট ভিসা করে দিলেও হচ্ছে না। তো জানুয়ারির 5-7 তারিখের দিকে হয়তো ছাড়বে আবার। এই হলো সার্বিক প্রস্তুতি। তো যে লোকজন ধরতে আছে, সবাই এই মেসেজটা দিয়ে দেন, একটু সবার সাবধানে থাকতে বলেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।